এলাকার সবাই যারে হাত পা বেঁধে ফালায় দিল, বড় বাটপার, বড় সন্ত্রাসী, চাঁদাবাজ, অপরাধী। আপনি বললেন এই বান্দা নাকি ওলিয়ে কামেল, কেমনে হয়ে গেল? মূসা নবীকে আল্লাহ বলেন, ওরে মূসা, তুমি জানো না আমি আল্লাহর মতো রহমান ও রহিম জমিনের মধ্যে আসমানের মধ্যে কেউ নেই। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। যখন সবাই তাকে ফালায় দিয়েছে, কেউ নাই, তার মা নাই, বাবা নাই, বন্ধু নাই, একা জঙ্গলের মধ্যে। আল্লাহর বান্দা ওই জঙ্গলায় থাকার পর চোখের পানি ছেড়ে এমন কান্না শুরু করলো, আল্লাহর উপরে এমন ভরসা করে, আর বলল, আল্লাহ আমি জানি তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কোন দরজা থাকলে আমি সেখানে গিয়ে তওবা করতাম রে মালিক। এলাকার সবাই আমাকে গুনাহগার বলে হাতে পায়ে রশি বাঁধাইয়া এলাকার থেকে বহু দূর অচেনা এলাকায় আমাকে ফেলে দিয়ে গেল রে আল্লাহ। আমি জানি তোমার মতো দয়াময় কেউ নাই, তোমার মতো রহমান ও রহিম কেউ নেই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমার মাও তারায় দিল, বাবাও তারায় দিল, ভাই আমাকে দরজা দিয়ে তারায় দিল। এলাকার কেউ আমাকে একটু মায়ার নজরে তাকাইল না, সবাই আমাকে লাথি মেরে তারায় দিল রে আল্লাহ। তুমি আমাকে তারায় দিলে আমি কোথায় যাব? ও আল্লাহ, সবাই তারায় দিতে পারে, তুমি তারায় দিও না রে মালিক। আমি অন্যায় করেছি, আজ তওবা করতেছি, আর জীবনে কোনো অপরাধ করব না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, ও মূসা, আমি আল্লাহর ওয়াদা, যেই বান্দা চোখের পানি ছেড়ে ক্ষমার দরজায় চলে আসবে, আমি আমার নবীর মাধ্যমে বলেছি, চোখের পানিটা গালের নিচে আসার আগে আমি আল্লাহ রহমান নামের পর্দা দিয়া, গফফার নামের দরজা দিয়া তাকে মাফ করে দিব। আল্লাহ এমন, যার মতো আর আল্লাহ নাই। তিনি কোরআন দিলেন নবীজির উপরে। কেমন সে নবী, যার মতো আর আছে নাকি? নাই। দিলেন তাকে কিতাব, কোরআনে হাকিম, এমন কিতাব যে কিতাবের মতো আর কোন কিতাব নাই। যে কিতাবটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুধু তাকাইয়া থাকলেও সওয়াব। দুনিয়াতে এমন কয়েকটা